চলো আজ আমরা বেরোলাম সরস্বতী পুজোর দিন। ভিডিওটা একটু লেটে আপলোড করা হলো, কিন্তু হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ করবে না। এর মধ্যে একটা একটা খুব ভালো একটা লজিক জিনিস রয়েছে। মানে মানব দেবা দেবী, মানে সরস্বতী পুজোর দিন যে এইরকম এত লোকের মধ্যে যে মানে চুমু চামা এরকম একটা ব্যাপার চলছে, ঠিক আছে? তো আমি ওই ভিডিওটা তুলে ধরেছি। প্লিজ ওই ভিডিওটা যতক্ষণ না আসে ততক্ষণ তোমরা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা। চলো তাহলে দেখতে যাবো ওই ভিডিওটা কোথায় আছে। তো আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। লঞ্চে এবার উঠে পড়বো। লঞ্চটা প্রচণ্ড ভিড়, তবু আমরা কেন ভিড় হবে না কেন, ওই দিনকে সরস্বতী পুজো রয়েছে, জানো, সব কচি কাচারে সেজে গুজে সবাই এপার ওপার করছে, আর লঞ্চটাও খুব ভিড়। আমরা তবু লঞ্চে উঠে পড়লাম। এবার আমরা চলে যাবো ওপারে, কেন আমাদের জন্য একজন অপেক্ষা করছে। কে অপেক্ষা করছে চলো সেটাও দেখে নিই। তো আমাদের সাথে পরে আবার অনেকেই জয়েন্ট হয়েছে, কারণ আমরা এক টাইমে কেউ বেরোতে পারিনি, কেউ আগে কেউ পিছে। হ্যাঁ, তো এইভাবে গিয়ে সবাই আমরা একটা সময় গিয়ে জয়েন্ট হয়েছি। তো এটা হচ্ছে আমাদের নতুন মন্দির। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। তো চলো আমরা নতুন মন্দির আমরা দেখানো হয়ে গেল। আমরা লঞ্চ থেকে নেবো, আমরা রাস্তায় নেমে পড়লাম। রাস্তা থেকে এবার গঙ্গার পাড় দিয়ে যারা আমাদেরকে অপেক্ষা করছিল তাদের কাছে আমরা পৌঁছাবো। আর সেখানেই রয়েছে সেই মহা অর্লভ দৃশ্যটি, দেবী দেবা সরস্বতী পুজো দিয়ে এটা যে এত লোকের মধ্যে দেখো কী করে চুমুচামা করছে, সেটাই আমাদের দেখার আছে। আর আমার ভিডিওটা হঠাৎই তার মধ্যে চলে গিয়েছিলো, আমি তাও একটু অল্প করে তুলেছি। তো যেটুকু তুলেছি সেটুকু একটু মজা নাও। ব্যাপারটা এরকম কী করে ঘটে এত লোকের মধ্যে, কি জানি বাবা। চলো ওই যে আমাদের জন্য যারা অপেক্ষা করছিল তাদের কাছে আমরা পৌঁছে গেলাম। তো একসাথে মিট হয়ে গেল, বেশ ভালো লাগলো। ছোট্ট করে একটা ভিডিও তুলে নিলাম। এই ভিডিওর মাধ্যমেই আমরা ওইটা দেখাবো যে এখানে দেবদেবা উপস্থিত রয়েছে। স্বয়ং সরস্বতী দেবীকে আমরা দেখতে পাচ্ছি এখানে। কি মজা, কি আনন্দ, কি উপভোগ একসাথে। কত লোক আমি দেখিয়ে দিলাম আগে, ঠিক আছে? এত লোকের মধ্যে এই জিনিস যে এখানে ঘটে, বাবা আর পারি না। চলো ঠিক আছে, আমরা এবার ওখান থেকে এই দৃশ্য দেখে সন্ধে হয়ে গেছে, অনেক কিছু সেলফি তুলে অনেকক্ষণ ওখানে চা কফি অনেক কিছু খাওয়া টাওয়া করে আমরা এবার যাব ভূতনাথের দিকে রওনা। কারণ আমরা এত কাছে গিয়ে যে ভূতনাথ দর্শন করব না তা তো কখনো হয় না। কিন্তু ভূতনাথ দর্শন করেছি, কিন্তু আমরা ভূতনাথ মন্দিরে ঢুকতে পারিনি, কেননা আমরা ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। আমাদের জামা কাপড় পরিষ্কার থাকলো, কিন্তু সেইভাবে আমরা শুদ্ধ ছিলাম না, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। দূর থেকে আমরা ভূতনাথের দৃশ্যটা আমরা তুলে ধরেছি। তো আমাদের সাথে আপনারা ওই ভূতনাথের দৃশ্যটা দেখুন। বাবা ভূতনাথের জয়। আর ওইখানে ভূতনাথের পরিবেশটা দেখো কত সুন্দর, কত রং বেরং ফুলের মালা। আর ওখানে সরস্বতী পুজোর উপলক্ষে সবাই এসেছিলো ওখানে পুজো দিতে, আর আরতিও করছে বাইরের থেকে। তো সেই আরতিটাও আমরা দেখেছি, বেশ ভালোও লাগছে। তো আমরা এই ছোট্ট করে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি এই কারণেই যে ভূতনাথ মন্দিরে যাচ্ছি, সরস্বতী পুজোর কী রাস্তার পরিস্থিতি, কতটা ভালো কী পরিবেশ। তো আমাদের ভিডিও ছোট্ট করে ব্লগ করি এই কারণে, তোমরা আমাদের ভালোবাসো, আমরাও তোমাদেরকে ভালোবাসি, তাই একটা ছোট্ট করে ব্লগ আমি তুলেছি তোমাদের কাছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু জানিও, ঠিক আছে? আর আমার দূর থেকে ভূতনাথ বাবার জয়, ভূতনাথকে বাবাকে একটু দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।